আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ বলছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আমাদের যে কমন একটা স্কিন ডিজিজ আছে সেটার মধ্যে ফাঙ্গাল ইনফেকশনটা অতিমাত্রা আমরা বিভিন্ন রোগীর ক্ষেত্রে দেখে থাকি। আজকে ফাঙ্গাল ইনফেকশন নিয়ে আমরা আজকে কথা বলবো। ফাঙ্গাল ইনফেকশন আসলে বিভিন্ন ধরনের হয়ে থাকে। বিশেষ করে যারা অ্যাথলেটিক্স যারা আছে তাদের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে সুপারফিশিয়াল কিউটেনিয়াস যেটা আমাদের স্কিন, চুল এবং আমাদের মুখে হয়ে থাকে। তো এর মধ্যে যেটা রিং ওয়ার্ম সেটা হচ্ছে গোল চাকা চাকা। দেখা যায় যে লাল লালচে আকার ধারণ করে মোটামুটি একটা গোলাকার রিং ওয়ার্ম এরকম থাকে। রিং ওয়ার্মটা আরো কিছু জায়গা হয়ে থাকে, সেটা হলো মাথার ব্রেনে রিং ওয়ার্মটা রিং ওয়ার্মটা হয়ে থাকে, স্কাল্পে হতে পারে, বডিতে হতে পারে। ইভেন আমাদের মুখে অনেক সময় ওরাল থ্রাশ সেটাকে আমরা ওরাল ক্যান্ডিডাইসিস বলে থাকি, যেটা সাদা সাদা একদম আবরণ হয়ে থাকে। অনেকের ফিমেলদের ভ্যাজাইনাল এরিয়াতে বেশ চিল বা এক ধরনের লালচে ভাব, যেটাকে আমরা ভ্যাজাইনাল ক্যান্ডিডাইসিস বলে থাকি। এবং ছোট বাচ্চাদের যারা ডায়াপার ইউজ করেন, ডায়াপারে এক ধরনের র্যাশ হতে পারে, এটাও এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন হিসেবে আমরা চিনি। আরেকটা বিষয় দেখা যায় যে আমাদের বিভিন্ন মুখের যে কর্নার গুলাতে অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে মুখ সম্পূর্ণরূপে ওটাই হচ্ছে ডিস্ট্রয় হয়ে যায়। এটা এক ধরনের ফাঙ্গাল ইনফেকশনের কারণে হয়ে থাকে, যেটাকে আমরা ওনাইকোমাইকোসিস বলে থাকি। এটা ফাঙ্গাল ইনফেকশন হিসেবে পরিচিত। তো এখন যদি আমরা আসি যে আরো কিছু আছে যেটা সাবকিউটেনিয়াস স্কিনের নিচে হয়ে থাকে, যেটা সে ধরনের স্পোরোটাইপোসিস যেটা আছে, যেটা হচ্ছে রোজ গার্ডেনার ডিজিজ হিসেবে পরিচিত। আরেকটা আছে সিস্টেমিক ডিজিজে, এক ধরনের সিস্টেমে আমাদের পাওয়া যায়, যেটার মধ্যে আছে অ্যাসপারজিলোসিস, তারপর হচ্ছে নিউমোসাইটোসিস নিউমোনিয়া। এটা হচ্ছে যে রোগীর ফুসফুসে এক ধরনের ক্যান্ডিডাইসিস ডেভেলপ করে, যেটার কারণে হচ্ছে প্রচুর শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ার একটা ভাব আসে শরীরের মধ্যে। তো এখন যদি আমরা আসি এটা কি ধরনের রিস্ক ফ্যাক্টর, বিশেষ করে যারা বিভিন্ন স্বাস্থ্য পরিবেশের এবং অতিরিক্ত সোয়েটিং কাজ করে থাকে তাদের ক্ষেত্রে, এবং যাদের ক্ষেত্রে ওভারওয়েট পেশেন্ট আছে তাদের বিভিন্ন গ্রোয়েন এরিয়া যেটা আছে, বিভিন্ন ডিপেন্ডেন্ট পার্ট, প্রাইভেট পার্টের আশেপাশে এ ধরনের যে টিনিয়া অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলো দেখা দিতে পারে। তো এইটার কারণ হচ্ছে যে আমাদের বিশেষ করে টাইট ফিটিং কাপড় চোপড় পরার কারণে আমাদের ফাঙ্গাল ইনফেকশন এসে থাকে শরীরের মধ্যে। তো এটা ডায়াগনোসিস করাটা হচ্ছে আমরা কিভাবে ডায়াগনোসিস করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে যে ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে আমরা এটা ডায়াগনোসিস করতে পারি। আর দ্বিতীয়ত আমরা ক্লাস টেস্টের মাধ্যমে বিভিন্ন টাইম আমরা এটা ডায়াগনোসিস করে থাকি। এবং যদি আমরা এটা ট্রিটমেন্টের ব্যাপারে আসি, তবে ট্রিটমেন্ট হচ্ছে আমরা বেসিক্যালি প্রথম লাইন ট্রিটমেন্ট হিসেবে আমরা বিভিন্ন সাবকিউটেনিয়াস যেগুলো টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল ইউজ করে থাকি। পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের সাবান এবং শ্যাম্পুর মাধ্যমে বিভিন্ন মেডিকেটেড ওয়েতে আমরা এটা ট্রিট করে থাকি। তো অবশ্যই এখানে যেটা হয় যে আমরা কমন যে দোকান ফার্মেসি থেকে বিভিন্ন রকমের মেডিসিন কালেক্ট করে মেনেজ করে থাকি, সেটা আসলে আমি বলবো যে একটা ভুল সিদ্ধান্ত এবং একটা ভুল ডিসিশন। এটা চিকিৎসকের পরামর্শে সঠিকভাবে ট্রিটমেন্ট নিলে ফাঙ্গাল ইনফেকশন অতি দ্রুত ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং অবশ্যই ভালো কিউরেবল ডিজিজ। যদি আপনি অপ্রয়োজনীয় ড্রাগস ইউজ করেন, সেক্ষেত্রে রেজিস্ট্যান্ট গ্রো করার একটা চান্সেস থাকে। তো আমি অবশ্যই এগুলি বলবো আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন এবং অবশ্যই ডাক্তারের পরামর্শে মেডিসিন গ্রহণ করবেন, সে পর্যন্ত ভালো থাকেন। আজকে সালাম।